হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পটলের দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। মাঠ থেকে টাটকা পটল নিয়ে এসেছি। পটলটা প্রথমে পিলার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। সময় পটল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, কারণ পটলে এখন খুব কম পরিমাণে ওষুধ ব্যবহার করা হচ্ছে। এইভাবে পটলগুলো প্রথমে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এখানে সব পটল কাটা পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম। সব কটা পটল এইভাবে কেটে নেব, এর থেকে কিন্তু আমি আর পারবো না। তোমরা ইচ্ছে করলে পটলটা একবার ফেরেও নিতে পারো। এখানে পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পটলগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এদিকে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু লবণ নিয়ে নিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে পটলগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম, পটলগুলোর মধ্যে কিন্তু আলাদা করে আর হলুদ লবণ মাখাইনি। এইভাবে তেলের মধ্যে দিলে আলাদা করে আর মাখাতে হবে না। সব পটলগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটুখানি নেড়ে চেড়ে নেব। এখন মিডিয়াম টু হাই আগুনে পটলটা কিন্তু ভেজে নিতে হবে। আর খুব আস্তে আগুন দিলে পটল ভাজাটা কিন্তু অনেকটাই টাইম লাগবে। এবার এর সাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এভাবে হাফ করে নিয়েছি। একই সাথে পটল ও পেঁয়াজটা আমি ভেজে নেব। এর সাথে 7-8 কোয়া রসুন নিয়ে নিলাম। আর একবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে পটলটা ভেজে নিতে হবে। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট পটলটা ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। পটল, পেঁয়াজ ও রসুনটা কিন্তু একসাথেই তুলে নিচ্ছি। সব পটলগুলো তোলা হয়ে গিয়েছে। এবার এখন আমি ছুরি দিয়ে পটলগুলো একটু এইভাবে কেটে নেব। তোমরা কিন্তু বলতে পারো যে আগেই পটলটা কেটে তারপর ভাজতে পারতাম, কিন্তু না, এইভাবে ভেজে কাটলে পটলটা তারপর রান্না করলে বেশি ভালো লাগে। একইভাবে পটল যেভাবে আমি কেটে নিয়েছি সেইভাবে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নেব। খুব গরম আর কড়াইটা উনানে আমার বসানো রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করছি। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে পটলটা ঠান্ডা করেও কিন্তু কেটে নিতে পারো। খুব সাধারণভাবে আজকে এই পটলটা আমি রান্না করেছি। এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগেনি, শুধু এই পটলটা দিয়েই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে। পটলগুলো এরকম গরম গরমই আমি ম্যাশ করে নিলাম। তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো। আর একদম কচি পটল, তাই কিন্তু দানাগুলো ফেললাম না। কচি পটলের দানাটা আমার কাছে খুব ভালো লাগে। পটল ভাজার পর কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি তেল দিলাম না। প্রথমে দুটো শুকনো লঙ্কা এখানে সম্বাদ দিয়ে দিলাম। লঙ্কাটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় আদা, লঙ্কা ও জিরা একসাথে আমি বেটে নিয়েছি। এই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম। এখন মশলাটা ততক্ষণে কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বাটির মধ্যে দেখো অনেকটাই মশলা লেগে আছে, তাই এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল নিলাম। খুব বেশি কিন্তু জল নেব না। এখন মিডিয়াম আগুনে মশলাটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, নাহলে মশলাটাকে কিন্তু নিচে দিয়ে ধরে গেলে একদম খেতে ভালো লাগতো না। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিলাম। এখানে হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর একটুখানি গরম জল দিয়েছি, কারণ আগে একটুখানি অল্প একটু গরম জল দেওয়া হয়েছিল। এবার মানে প্রয়োজন মতো হলুদ নিয়েছি। এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার যে পটল, রসুন ও পেঁয়াজটা আমি এখানে মেখে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এই সময় উনানের আগুনটা কিন্তু মিডিয়াম টু লো করে দিয়েছে। খুব জোরে জোরে তাহলে নিচে দিয়ে ধরে গেলে একদম খেতে ভালো লাগতো না। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
আর আজকে খুব সাধারণভাবে পটলে এই রান্নাটি করেছি। এইভাবে করে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। পটলটা 4 মিনিট রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিলে এই ফ্লেভারটা সুন্দর আসে। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে আমি যেভাবে তৈরি করেছি তোমরা যদি সেভাবে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে করে সকালবেলা গরম ভাত এই একটি রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর রুটি দিয়েও দুর্দান্ত লাগবে।